সওয়াব জানতো যে সওয়াবটা কি পরিমাণ, তাহলে এমন অবস্থা দাঁড়াইতো ওই কাজের জন্য মানুষ এমন প্রতিযোগিতায় নাইমা যাইতো, এর সমাধান লটারি ছাড়া কোনোভাবে সম্ভব হইতো না। সবাই গিয়ে বলতো আমি আজান দেব, আমি প্রথম রাকাতে দাঁড়াবো। তাহলে আজান যদি সবাই একদিনে 10 বার দিয়ে এলাকায় বাজার লাগিয়ে দেবে না, তাহলে কি করা হবে? ভাই লটারির মাধ্যমে আজকে তুমি দেবা জোহর, তুমি পরে আসর দিও, তুমি মাগরিব দিও, ভাগ করা লাগবে। এই আজানের মধ্যে এত সওয়াব আছে, সুবহানাল্লাহ। হুজুর কি সওয়াব আছে একটু বলেন শুনি, কি সওয়াব আজানের মধ্যে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুয়াজ্জিন আজান দেয়, ওই মুয়াজ্জিনের আজানের সেই সুর যতদূর আজান যায়, এর মধ্যে যত জিনিস আছে, শুষ্ক হোক অথবা ভিজা হোক, প্রাণী হোক অথবা জড় পদার্থ হোক, সবাই কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে ফয়সালা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহু মিসলু আজরি মান সাল্লামাহু। এরপর রাসূল বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে শত শত মুসল্লি নামাজ পড়তে আসে কিনা? যত মুসল্লি নামাজ পড়তে আসবে প্রত্যেকে যেই নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের আমলনামায় তার সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। দেখছেন আজানের ফজিলত? কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান সবথেকে উঁচু হবে। সবথেকে কি হবে? উঁচু হবে। দুই ব্যাখ্যা, হয়তো আল্লাহ তার গর্দানটা উঁচু করে দিবে, দূর থেকে মানুষ দেখে বুঝবে এটা মুয়াজ্জিন ছিল দুনিয়ায়, অথবা তাকে এমন এক মর্যাদা আবিষ্ট করবেন, তার আসনটা এমন থাকবে দূর থেকে সবাই দেখবে এই লোক মসজিদের মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই হলো আজানের সওয়াব। আপনি আমি আজান দিতে চাই না, আজান দেওয়ার কাজ এই সওয়াব জানি না বিধায় আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করি না। রাসূল বলেছে আজানের সওয়াব যদি জানতো তাহলে মানুষ মারামারি লেগে যেত, আমি আজান দিব। বাকি দেখেন যার আজান শুদ্ধ নাই আবার আজান দিতে যায়েন না। আজান আগে শুদ্ধ করে শিখে পরে আজান দিতে যাইয়েন। আপনি এই আল্লাহু আকবারের উল্টা পাল্টা টান দিয়ে ফেলান, তাহলে অর্থ পাল্টাই যাব। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কিন্তু আপনি যদি বলেন আল্লাহু আকবার, বাই যদি টান দিয়ে ফেলান, তাহলে বার আকবার শাব্দিক অর্থ হলো ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহ দিলাম আল্লাহু আকবার, আল্লাহ হইলেন ঢোল তবলা বাসি, নাউজুবিল্লাহ। অর্থ পাল্টাই যাবে না? এই কথা বুঝছেন? আকবার টান ছাড়া সব থেকে বড়। আকবার অর্থ হলো ঢোল তবলা বাদ্যযন্ত্র। তাহলে যদি আজান দেয় আল্লাহু আকবার, ওটাকে দেয় না? জানে না? এই আগে আজান শুদ্ধ করে পরে আজান দিতে যাইয়েন। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি 12 বছর আজান দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। মানে 12 বছর মুয়াজ্জিনের দায়িত্ব যদি আপনি পালন করেন, 5 ওয়াক্তের কথা বলে নাই, আপনি এক ওয়াক্ত ভাগ করে নেন, আজান দিতে থাকেন, আজান দিতে থাকেন, 12 বছর যদি ভাবে অতিক্রম হয়ে যায়, রাসূল বছর মরতে দেরি হওয়ার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে যদি মানুষ আজানের ফজিলত আর প্রথম রাকাতের ফজিলত জানতো, প্রথম কাতারের ফজিলত, নামাজ প্রথম কাতারে কারা পড়ে? যারা মসজিদে দেরিতে যায় তারা, যারা আগে যায়, যারা আগে যায় তারা প্রথম কাতারে নামাজ পড়ে। প্রথম কাতারে নামাজের ফজিলত কি? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল আউয়ালি সালাতান ওয়া লিস-সানি মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য 3 বার ইস্তেগফার করছেন, আর যারা পরে পরে তাদের জন্য একবার ইস্তেগফার করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। তাহলে এখন প্রতিযোগিতা কি হবে? প্রতিযোগিতা কি হবে? আজানটা আগে শিখা, আগে আগে যাই আজান দেব, মুয়াজ্জিনের দায়িত্ব নেওয়া যাবে কি যাবে না? খালি ইমাম সাহেবের উপর চাপাই দিয়েন না। ইমাম সাহেব আজান টাইম মতো দেন নাই কেন? আপনি কদিন দিয়ে দেখেন, আপনিও দায়িত্ব নিয়ে নেন, ফজিলত তো আছে। আর প্রথম কাতারে নামাজটা কিভাবে পড়া যায়, এই প্রতিযোগিতায় নামাজ যাবে কি যাবে না? এই প্রতিযোগিতায় নামতে হইলে আগে আগে মসজিদে যাইতে হবে কিনা? এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি। যদি মানুষ জানতো তাকবীরে উলার সাথে নামাজ পড়ার ফজিলত কি, তাহলে এখানেও মানুষ প্রতিযোগিতা শুরু করে দিত। তাকবীর উলাহ, আল্লাহু আকবার, নামাজ শুরু করে নামাজ আগে আগে মসজিদে গেলে তাকবীর উলাহ পাওয়া যাবে, এক রাকাত হয়ে গেল নাকি? এখন আমাদের অবস্থা হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে 8টার সময়, আজান দিছে, নামাজ 8টায় 15 মিনিট আছে, একটু পরে যাই, আরে 10 মিনিট আছে, 5 মিনিট আছে, 3 মিনিট আছে। আর ইমাম সাহেবের অবস্থা ভালো না, নামাজ লম্বা রাত করে, রুকুতে পাইলে হবে। এরপর আস্তে আস্তে যাইতে যাইতে রুকুও শেষ, রুকুও পাই না। রাসূল বলতেছেন প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়লে যে ফজিলত, এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ প্রতিযোগিতায় নাই যাইতো, তাকবীরে উলায় নামাজ পড়তে হবে। প্রথম
তাকবীরে উলার সাথে নামাজ পড়লে ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কিসের সাথে? তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, দুটি গুণ অর্জন হবে। নাম্বার 1, তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতি বানাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, তার নাম মুনাফিকের খাতায় থাকবে না, সে মুনাফিক থাকবে না, প্রকৃত মুমিন হিসেবে তার পরিচয় সে লাভ করবে, সুবহানাল্লাহ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস-সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাদান। আর যদি মানুষ জানতো ইশার নামাজ জামাতে পড়া আর ফজরের নামাজ জামাতে পড়ার ফজিলত কি, ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার ফজিলত কি যদি মানুষ জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাদান, যদি তার শরীরে শক্তি নাও থাকতো তাহলে এই দুই ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য হামাগুড়ি দিয়া হইলো, গড়াই গড়াই হইলো সে মসজিদে আসতো, সুবহানাল্লাহ। কিসের নামাজ? ইশা আর ফজর জামাতে। হুজুর ফজিলতকে একটু বয়ান করেন, হালকা একটু বলতেছি, ফজিলতের শেষ নাই, কয়টা বয়ান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধেক রাত জেগে নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়লো ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইশার নামাজ পড়ে সুন্দর করে ঘুম দেন আরামে, ফজরের নামাজের নিয়তে অর্ধেক রাত জায়গা একজন ব্যক্তি ইবাদত করলে যেই সওয়াব, অটো আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়বেন, আল্লাহ রাসূল বলেন সারা রাত জেগে নফল ইবাদত করলে যেই সওয়াব, এই সব সওয়াব আপনি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই সওয়াব যদি মানুষ জানতো কি করতো? হামাগুড়ি দিয়ে হলে আসতো। কিন্তু ফজরে মাঝে মাঝে এমন হয় জামাতের নেশাবই পুরো হয় না। জামাতের নেশাব বুঝেন তো, মানে ইমাম সাহেব আরো দুইজন লাগে জামাত হওয়ার জন্য, নাকি? ইমাম সাহেব কমাস একজন হলেও তো হয়, নাকি? তো মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেব একাই, আর কেউ নাই ফজরের নামাজে, হয় কি হয় না? গ্রামের মসজিদগুলো বেশি, শহরে তো মানুষ বেশি, পরিমাণ হাজার হাজার মানুষ সেখানে 10-20 জন চলেই আসে। কিন্তু গ্রামে এমন হয় কি হয় না? হইতেছে না? কি জন্য হইতেছে? কারণ আপনি আমি জামাতে নামাজের গুরুত্ব বুঝি নাই, আপনার আমার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই। রাসূল বলেছেন যদি জানতাম তাহলে হামাগুড়ি দিয়ে হইলো আসতা। তাহলে এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন ইশার নামাজ আর ফজরের নামাজ জামাত ছাড়বো না। করা যাবে? নিয়ত করেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলে আমিন। এখন এই ভালো কাজ, এগুলি আরো অনেক ভালো কাজ আছে, ভালো কাজের ফজিলতের শেষ নাই, আর অনেক হাদিস আছে, সেদিকে আর যাচ্ছি না। আমার আলোচনা 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত সময় শেষ। এই কাজগুলি কারা করতে পারবে? ভালো কাজের প্রতিযোগিতা যে মন চায় সেই পারবে নাকি? কারা পারবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভালো কাজে নামার জন্য প্রতিযোগিতা সবাই করতে পারে না। আপনি আমি যদি যাই যে কোনো প্রতিযোগিতায় নাম লেখাইতে যাই, ধরেন দৌড় প্রতিযোগিতা, বাংলাদেশের ন্যাশনাল প্রতিযোগিতা আছে না, এখানে যদি আমি যাই যে আমাকে নেন, আমি খুব দৌড়াইতে পারি, নেবে নাকি? আগে বাছাই হইতে হবে না? আগে যোগ্যতার প্রমাণ দিতে হবে কি হবে না? যে যোগ্যতার প্রমাণ দিবে সেই তো নির্বাচিত হবে, হবে কি হবে না? প্রতিযোগিতায় কারা প্রতিযোগী হতে পারবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ভালো কাজের প্রতিযোগিতায় কারা নামতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত। কিসে ভীত বলেন? রবের ভয়ে যারা ভীত, 1 নম্বর গুণ। রবের ভয়ে যারা ভীত তারা ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, চাকরি যারা করে মালিককে ফাঁকি দেয়, জমির মধ্যে অন্যের আইল ঢালে, এরা আল্লাহকে ভয় করে। সুদের ব্যবসা করে, এরা আল্লাহকে ভয় করে। সুযোগ পেলে ঘুষ গ্রহণ করে, এরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে হলো আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর বিধান কি সেটা জেনে সে অনুযায়ী জীবন যাপন করা, এটার নাম হলো আল্লাহর ভয়। আমি এখন এক জায়গায় আছি, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখে না। এখন যদি মন চায় অন্যের ক্ষতি করলে করতে পারি, গুনার কাজ করলে করতে পারি, এই সুযোগ আছে। যদি আমার মধ্যে আল্লাহর ভয় থাকে আমি মানুষের সামনেও যেমন গোপনেও তেমন। বুঝলেন নাই? আমার কথা, আমি আপনাদের সামনে দেখতে অনেক বড় বুজুর্গ মনে হইতে পারে, কিন্তু আমার অবস্থা হলো আমি যদি আবার একা একা থাকি তখন অনেক ভণ্ডামিও করি, অবস্থা পরিবর্তন হয়ে যায়। ক্ষেত্রে জিনিস পারি না, চেষ্টা করলেও পারা যায় না। কিন্তু যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে জনসম্মুখেও যেমন, যখন একা একা থাকবে সেখানেও তেমন। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয় ভীত।
আল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আর 10 মিনিট পাইছে। নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ভীত হবে, এক নম্বর বৈশিষ্ট্য হতে হবে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তখন কোন ব্যবসায়ী ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবেন। আল্লাহর কসম করে বলতেছেন 100 টাকা কেনা, 5 টাকা লাভ দেন, কিনছে 50 টাকায়, 50 টাকায় কিনে 100 টাকায় কেনা বলবে না। আপনার ব্যবহার ভালো লাগছে, কেনা দামে দিয়ে দিলাম নেন। অনেকে আছে কেনা দামের চেয়ে 50 টাকায় কম দেয়, কিভাবে দিল? হয় কি হয় না? যে ভাই কেনা দাম 500 টাকাই দেন, কেনা দাম এর বেশি দেওয়া যায় না, পরে দরদাম করে 400 টাকা দিয়ে দেয়। কি করে জানেন? আপনি প্রথম কাস্টমার, কিছু করেন লস দিয়ে দিলাম না। এই যে বললো, একটা মিথ্যা কথা বললো না। চাকরিজীবী মালিককে দেখে, মালিক দেখে নাকি? মালিককে দেখলে ডুকাস করে, আবার ফাঁকিবাজি করে। আল্লাহর ভয় আছে নাকি অন্তরে? আল্লাহর ভয় আছে। গরু নিয়ে যাইতেছে, পাশের জমির দাম দেখে, কেউ দেখে নাকি? খায় একটু, খাওয়াই কান দেয়। গ্রাম এলাকায় হয় কি হয় না? আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। 1 নম্বর যে আল্লাহর ভয়ভীত। আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। নাম্বার 2, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান রাখে, আল্লাহর যে বিধিবিধান আছে এই বিধানের প্রতি ঈমান রাখে। আল্লাহ কোরআনের মধ্যে যে বিধানের কথা বলছে পূর্ণাঙ্গ ঈমান রাখে। আল্লাহর আয়াত দ্বারা উদ্দেশ্য দুইটা হইতে পারে। নাম্বার 1, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখি এগুলি সব আয়াতের অর্থ হলো নিদর্শন। আল্লাহর নিদর্শন। গাছ দেখি আল্লাহর কথা মনে পড়ে, আমি সমুদ্র দেখি আল্লাহর কথা মনে পড়ে। যা কিছু দেখি সব আল্লাহর নিদর্শন, এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এই আয়াতের প্রতি বিশ্বাস রাখে। নাম্বার 2, আল্লাহ কোরআনের যত আয়াত আছে সমস্ত আয়াতের প্রতি যারা বিশ্বাস রাখে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কি করে না? শরীক করি নাকি আমরা? আল্লাহ কয়জন বলেন? আপনার আমার রব কয়জন বলেন? খালিক কয়জন? মালিক কয়জন? রিজিক দাতা কয়জন? একজন। মানি কি মানি না? এটা তো সবাই মানি, কারণ আল্লাহ জন্মসূত্রে মুমিন বানাইছেন। একাধিক খোদা মানি না, অর্থাৎ আল্লাহর জাতের মধ্যে শিরিক করি না, কিন্তু নিজের জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করে ফেলাই। শিরিক শুধু আল্লাহর জাতের মধ্যে শিরিক করা বিষয়টা এমন না। শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাতও আছে। আল্লাহর যে গুণাবলী, এই গুণাবলী যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করি, এটাও কিন্তু আল্লাহর গুণের সাথে শরীক। উদাহরণস্বরূপ একটা দিলাম, একটা উদাহরণ শোনেন। আমি যদি মনে করি অমুক ব্যক্তি তার অবস্থানে বৈশা, আমি এখানে বৈশা যা করতেছি, যেমন আল্লাহ জানেন উনিও জানেন, আছে কি নাই? এমন অনেক অনেক আমরা পীর সাহেবের কাছে যাই, ওই পীর সাহেব খানকায় বসে আমি বাড়ি কি করি সব দেখে, এটা বিশ্বাস করে, এমন আছে কি নাই? তাহলে আল্লাহ তো একাধিক মানলাম না। বাকি গায়েব জানার মালিক আল্লাহ, আলিমুল গায়েব আল্লাহ, আল্লাহর এই গুণের মধ্যে শরীক করে ফেলাইলাম কিনা? আবার আমরা কিছু লোক আছি, দান করার সময় একটু ভাই আমার নামটাও ঘোষণা করেন, আমিও কিন্তু দান করতেছি, মনের মধ্যে নিয়ত থাকে মানুষকে দেখানো লৌকিকতা, যেটাকে বলা হয় রিয়াকারী। এই রিয়াকারীকেও হাদিসের ভাষায় শিরকে খফি বলা হয়েছে। আল্লাহর জাতে তো শরীক করি না, এটা কপাল ভালো, জন্মসূত্রে মুসলমান। এই জন্য যদি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম না দিত, কোরআন পড়া আল্লাহকে চিনা, ঈমান গ্রহণ করা বহু দূরের কথা ছিল। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ জন্মসূত্রে মুমিন বানাইছে, এই এক নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করে শেষ করা যাবে না? যাবে নাকি? যার কারণে একাধিক খোদা মানি না, কিন্তু আপনার আমার ইবাদত বলে কর্মকাণ্ড এমন যে কাজগুলির মধ্যে অজান্তে, না জেনে না বুঝে অনেকভাবে শিরক করে ফেলাইতেছি, নাউজুবিল্লাহ। এই জন্য সব কাজ বাজ কার জন্য হবে? কার জন্য বলেন? মুখ খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আপনার আমার প্রচারের দরকার নাই, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদেরকে পাঠায়া দেন, যাও যাও ফেরেশতারা মানুষের কাজের মধ্যে গিয়ে ঘোষণা করো, এই ব্যক্তি আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহকে ভালোবাসে। ও দুনিয়াবাসী, তোমরাও তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে দেখানোর জন্য যদি করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহকে দেখানোর জন্য যদি করি, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আল্লাহকে পাবো। আর মানুষের ভালোবাসা এমনি পেয়ে যাবো, বোনাস হিসাবে। কি হিসাবে? এটা বোনাস হিসাবে চলে আসবে। বোনাস হিসাবে এটা আকাঙ্ক্ষা হতেই পারবে না আপনার আমার মধ্যে। তাহলে নাম্বার 3, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম রাজিউন।
আর নাম্বার 4, যারা দান সদকা করে, যেই দান সদকা করে যা কিছু দেয় এগুলা এই আশাই দেয় এই দান সদকার প্রতিদান আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, রবের কাছেই পাবো, এই জন্য দুনিয়ায় দান সদকা মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। এই 4টা গুণের কথা আল্লাহ বললেন, এই 4 গুণের মধ্যে সব চলে আসে পুরো কোরআন। 1 নম্বর বলছে যারা রবের ভয় ভীত, আল্লাহকে যদি ভয় করে কোরআন মানবো কি মানবো না, আল্লাহকে যদি ভয় করি রাসূলের সুন্নাত মানবো কি মানবো না, হাদিস মানবো কি মানবো না। নাম্বার 2, আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনতে বলছে, ঈমান যদি আনি তাহলে মানতে বাধ্য কিনা। নাম্বার 3, রবের সাথে কাউকে শরীক করবে না। নাম্বার 4, দান সদকা যা কিছু করবো নেক আমল করবো কি জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে, এই জন্যই যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। সুবহানাল্লাহ। এই গুণের অধিকারী যারা, উলাইকা তাহারাই ইউসারিউনা ফিল খায়রাত, এরাই নেক কাজে প্রতিযোগিতা করে, নেক কাজে দ্রুত করে, নেক কাজে বিলম্ব করে না, অলসতা করে না, এরাই নেক কাজের প্রতিযোগী হিসাবে যোগ্য হয়, এরাই নেক কাজের প্রতিযোগিতা করতে পারে। সুবহানাল্লাহ। এই গুণের অধিকারী যখন হয় অহুম লাহা সাবিকুন, শুধু নেক কাজের প্রতিযোগিতার প্রতিযোগী হওয়ার যোগ্য হয় এতটুক না, বরং এরাই অহুম লাহা সাবিকুন, এই নেক কাজে বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এরা বিজয়ী হয়ে যায়। প্রতিযোগিতা শুধু করে এমন না, এই গুণের অধিকারী যদি হয় এরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে কি গুণ আনতে হবে? যেখানেই থাকি না কেন কাকে ভয় করতে হবে বলেন? ভয় করতে হবে কি হবে না? শুধু সমাজের মধ্যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য না, বাসার মধ্যে স্ত্রীর হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। স্ত্রীকে দাসী মনে করলে হবে না। একজন স্ত্রী ওনার নিজের বাবা মা সব কিছু ছেড়ে আপনার আমার কাছে আসছে, এই যে একটা কোরবানি করছে, এই একটা নিয়ামতের কথা একটু চিন্তা করে দেখেন। একটা মেয়ে বাবা মা, বিশেষ করে বাবা মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, ছেলেদের তুলনায় ভালোবাসা তো সব সন্তানের প্রতি, মেয়েদের প্রতি ভালোবাসা। এই যে মেয়েটা তার কলিজার টুকরা রাজকন্যাকে তিনি দিলেন, 15 বছর 18 বছর বাবা মা পাললেন, এই যে দিলেন কলিজা ছিল আপনার আমার কাছে দিলেন, ওই মেয়েটা তার এই সব কিছু ছেড়ে আমার ঘরে আসলো, এই যে একটা কোরবানি করলো, এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন কত বড় ত্যাগ সে স্বীকার করছে। যে মেয়েটা বাবার বাড়ির মধ্যে শত আদরে ছিল, ওই মেয়েটা এখন 1-2 দিনের জন্য বাবার বাড়ি মেহমান হয়, বাবার বাড়ি আর তার আসল বাড়ি থাকে না। এই স্ত্রীর হক একটু চিন্তা করেন। আপনি যেমন বাহির থেকে কাজ করে আসছেন, আপনার কাছে মনে হয় আসছি, সাথে সাথে স্ত্রী খাবার দিল না কেন? স্ত্রী ঘরের মধ্যে আপনার সন্তান পালতেছে, রান্না বান্না সবকিছু করতেছে, তারপর একটু দেরি হয়ে গেলে অনেক কপাল পোড়া আছে, স্ত্রীকে আঘাত করতেও পিছপা হয় না, আছে কি নাই? আছে না? একটু চিন্তা করে দেখেন সে কতটা মেহনত করে। একটা বাচ্চা পালা কত কষ্ট, আগে বুঝি নাই, এখন বাবা হয়েছি কিছুটা বুঝতেছি, কিছুটা। সারা রাত মা ঘুমাইতে পারে না, আপনার আমার কি চিন্তায় বাচ্চা কান্দ উড়বে নিয়ে আসে, আছে অনেকে বলি হ্যাঁ আমার কালকে ডিউটি যাইতে হবে, যাও যা, স্ত্রী ওই রুমে পাঠাই দেয়, এই স্ত্রী সারা রাত ঘুমায় নাই, সকালে আবার বাচ্চা উঠে আবার জ্বালানো শুরু করছে, সারাদিন আপনার কাজ করতেছে। এই স্ত্রী চায়, বেশি কিছু চায় না, একটু হাসি মুখে তার সাথে কথা বলেন, এতটুকু চায়, আর কিছু চায় না। একটু এসে হাসি মুখে কথা বলেন, এতটুকু চায়। স্ত্রীর হক আছে, ভাই বোনের হক আছে, বোনের হক এখন আমরা দেই না। বোনের আবার হক কিসে? আর কি বোনের সম্পদ কয়জন দেয় বলেন? শুধু সাধারণ মানুষ না, অনেক আলেম ওলামা আমরা যারা আছে আমরাও দেই না। বোনকে 6-9 বুঝাই দিয়া দেই, কিন্তু ওই সম্পদের মালিক তো আমি কখনোই ছিলাম না। আমার কাছে 3 টাকা আছে, আমার একটা বোন আছে, আমি তো 2 টাকারই মালিক, 1 টাকার মালিক আমি বাবা মরার পরে কখনোই ছিলাম না। বাবা যেদিন মারা গেছে, বাবাকে দাফন কাফনের পর 3 টাকা আছে, আমি এক ভাই, আমার একটা বোন আছে, আমি 2 টাকারই মালিক, ওই 1 টাকার মালিক আমি কখনোই না। এই 1 টাকার মালিক আমি কখনোই নই, 1 টাকার মালিক আমার বোন, তাকে বুঝাই দেওয়া উচিত। কিন্তু আপনি আমি বোনের সম্পত্তি দিচ্ছি না। ভাইদের মধ্যে যে একটু কাগজ ভালো বোঝে, সব সম্পদ শুধু কওলা হ্যার নামে হয়, নাম জারি খেলে ওনার নামই হয়, অন্য নাম আর দুনিয়ায় নাই। নাই এরম নাই আপনার এলাকা নাই? যে কাগজ বোঝে নাম জারি খেলে ওনার নামই হয়, টাকা পয়সা আবার সব বাড়িতে তার সমান পাগে নাই, নাম আছে নামে, কিন্তু নাম জারি হয় কার নামে? ওনার নামই হয় শুধু। এই যে ভাইয়ের হক নষ্ট করে, আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্য প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমাকে যতভাবে সতর্ক করছে, আমি মনে করেছি আল্লাহ হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানাই দিবেন, মিরাসের অধিকারী বানাই দিবেন। জিব্রাইল প্রতিবেশীর ব্যাপারে আমাকে যত বলছেন, প্রতিবেশীর হকের ব্যাপারে আমার এভাবে আশঙ্কা হইতেছিল, মনে হয় যেমন বাবা মারা গেলে বাবার সম্পদ সন্তান পায়, প্রতিবেশী মারা গেলে প্রতিবেশী সম্পদ প্রতিবেশী পাবে। আমার কাছে এমন মনে হয়েছে এত প্রতিবেশীর ব্যাপারে। কিন্তু আজকে একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে বেড়া দিয়ে দেয়, প্রতিবেশীকে যাইতে দেয় না, রাস্তা আটকাই দেয়। ওই প্রতিবেশীর সাথে যেই শত্রুতা, তার চেহারা দেখাকে পছন্দ করে না। অথচ আল্লাহ রাসূল বলছে, যখন তরকারি পাক করে একটু ঝোল বাড়াইয়া দাও। ঝোল কি করো? বাড়াইয়া দাও। তোমার তরকারির ঝোলের মধ্যে যেন তোমার প্রতিবেশীও শরীক থাকে। আছে নাকি এখন? আগে ছিল, আগে ছিল কিনা ছোটবেলায় দেখছি মা বলতেন, দাদি বলতেন, যাই তরকারি ওই বাসায় দিয়ে, ওই বাসায় দিয়ে। এখন দেয় না। এখন আবার মরার ফ্রিজ বের হয়েছে। কি বের হয়েছে? হ্যাঁ, পচে পশুক, ফ্রিজে পশুক, কেউ দেবো না, এটা মূলনীতি হয়ে গেছে। বোঝেন নাই মনে হয়? তরকারি পাকাইছে, ফ্রিজে রাখতে 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 ফ্রিজের মধ্যে পোকা হয়ে গেছে, তারপরও পাশের বাড়ি এলাকা গ্রানি পায় নাই। হ্যাঁ, দশা এটা হয়েছে না? দুচিত্ত ছিল প্রতিবেশীর জন্য একটু ব্যবস্থা থাকা। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে প্রতিবেশীর সাথে এমন আমি করতে পারতাম না। এজন্য কার হক কি আছে এটা বুঝবে কে? যার অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বুঝেন নাই? যার অন্তরে কি আছে? আল্লাহর ভয় আছে। এই গুণের অধিকারী হওয়া এত সহজ না। শুনতে যত সহজ মনে হয়েছে, আসলে এত সহজ না। শুনতে যত সহজ মনে হয় আল্লাহর ভয়, হয় আমি তো আল্লাহকে ভয় করি, ভয় আল্লাহকে করি, ঠিক আছে, কিন্তু যেমন করা দরকার এমন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর প্রকৃত মুসলমান না হইয়া দুনিয়া থেকে আইসো না, তাহলে টের পাবা। এক নম্বর আল্লাহর ভয়, প্রকৃত ভয় এটা তৈরি করতে হবে। সব সময় আল্লাহর কথা মনে রাখতে হবে, আমি যেখানে থাকি না কেন, যার হক আছে সব। দুই নম্বর বলছিলাম আল্লাহর আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস এটা রাখতে হবে। আল্লাহ যে বিধান দিছে আমার বুঝে আসুক অথবা না আসুক। অনেক বুদ্ধিমান ভাই হয়েছে, বর্তমান জামানার সাথে কোরআন যায় নাকি? নাউজুবিল্লাহ, নাই। আরে কোরআন 1400 বছর আগে, কোরআন কি বর্তমানে এটি বোঝে নাকি? এই বর্তমানে এই সামাজিকতা কোরআন বোঝে নাকি? নাউজুবিল্লাহ। আছে না? বুদ্ধিমান বাইরে হয়েছে না? না নাই, যত বুদ্ধিমান হও না কেন, তোমার বুদ্ধির কোনো কাজ হবে না। আমি বুঝি অথবা না বুঝি, আল্লাহর বিধান এটা স্পষ্ট, বিধান মানতেই হবে। এখানে কোনো যুক্তি চলবে না, এখানে কোনো যুক্তি দেওয়ার সুযোগ নাই। এটা হলো আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস রাখা। কিছু বুঝে আসে, কিছু বুঝে আসে না, বুঝে আসুক অথবা না আসুক, যে আল্লাহ পাঠাইছেন, ওই আল্লাহ বিধান দিয়েছেন, বিধানকে সেভাবে মানতে হবে। আর নাম্বার 3 বলছিলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীকের মানে এই না যেহেতু জন্মসূত্রে মুসলমান একাধিক আল্লাহ মানি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে ইবাদতের মধ্যে কিন্তু শরীক করে ফেলাইতেছি নিজের অজান্তে। আর 4 নম্বর হলো দান সদকা যা করব একমাত্র আল্লাহর জন্য করব। সর্বশেষ কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, শেষ হাদিসটা শুনে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মতেরা, খুব ভালো করে মনে রাখো, এই দুনিয়া এটা থাকার জায়গা না, এই দুনিয়াটার আসল বাড়ি না। আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? তা দুনিয়াতে থাকতে হবে, কিভাবে থাকবো? রাসূল বলতেন, কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে থাকো কাআন্নাকা গরীবুন, যেন তুমি একজন ভিনদেশী, আও আবিরু সাবিল, অথবা রাস্তা অতিক্রমকারী পথিক। এই যে আমি আপনাদের এখানে আসলাম, আমি আপনাদের ভিনদেশী, ভিনদেশী কিনা বলেন? আমি এখানে আসছি কি এই উদ্দেশ্যে এখানে ঘরবাড়ি করে থাকা শুরু করব, নাকি আপনাদের এখানে কারো বাসায় লজিং থেকে থেকে যাবো মৃত্যু পর্যন্ত নিয়ত করে আইছি? কি জন্য আসছি? আমার দায়িত্ব হচ্ছে, বড় ভাই মাসুম বিল্লাহ দায়িত্ব দিয়েছেন, আব্দুল শাকুর ভাই আপনি আসবেন, একটু সময় কথা বলবেন, কথা বলা শেষ আপনার কাজ শেষ। আমার মনে মনে টার্গেট কি, কোনো মতে কথা শেষ হইতে দেরি, আমার রওনা হইতে দেরি নাই। কথা বোঝেন নাই মনে হয়? তো রাসূল বলেছে দুনিয়ার মধ্যে তোমাকে থাকতে হবে, তুমি এরকম ভিনদেশী পরদেশীর মতো থাকবা। তোমার মাথায় সবসময় থাকতে হবে আমার গন্তব্য কিন্তু এই দুনিয়া না, আমি একজন পথিক, এই পথ অতিক্রম করতে হবে, পথ অতিক্রম করতে করতে আমাকে জান্নাতে যেতে হবে। এই কথা সব সময় মাথায় রাখবা। তুমি যদি ভুইলা যাও দুনিয়া তোমার থাকার স্থান না, এটা যদি ভুইলা তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে যদি আপন করে নাও, দুনিয়া বড় খারাপ জিনিস। দুনিয়া তোমাকে এমন ভাবে ধ্বংস করবে, এমন ভাবে ধ্বংস করবে, এই দুনিয়া তোমাকে এক লাথি মেরে ডাইরেক্ট জাহান্নামে ফেলায় দেবে। নাউজুবিল্লাহ। দুনিয়া তোমাকে অনেক কিছু দেখাবে, এটা এত সুন্দর, এত সুন্দর, চাকচিক্য অনেক কিছু দেখাবে।
তুমি যদি দুনিয়ার ভয় পড়ে যাও, দুনিয়াকে যদি মানজিলে মাকসুদ বানায় নাও, প্রকৃত গন্তব্য যদি তুমি দুনিয়াকেই মনে করো, এটাই মনে হয় আসল, এটা যদি মনে করো, তাহলে এই দুনিয়া তোমাকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করবে যেটা তুমি উপলব্ধি করতে পারবা না। কখন করতে পারবা? যখন চোখটা বন্ধ হবে। চোখটা বন্ধ হয়ে গেলে আর কোনো কাজে আসবে না, ওই সময় কোনো কিছু বুঝে আসবে না। ওই সময় যখন বুঝবা, ওই বোঝায় কোনো উপকার হবে না। এই জন্য রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দেখেন, নৌকা নৌযান দিয়ে কোন শায়ের উদাহরণ দিয়ে বুঝাইছেন। নৌকা পানির মধ্যে চলে, কার মধ্যে চলে? নৌকার তলা আর পানির মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসার কার আছে বলেন? যতদিন নৌকা ঠিক থাকে, পানির সাথে সবসময় লাগিয়ে থাকে। আপনি আমি যারে ভালোবাসি সবসময় জড়াই ধরে রাখতে পারি কি নাকি? পারি? পারি না। নৌকার সাথে পানির কত ভালোবাসা। এখন নৌকা যদি পানিকে বলে, দোস্ত এত মহব্বত, এত ভালোবাসা, কোন সময় আমার কাছ দিয়ে যাও না, খালি নিচেই থাকো, এক কাজ কর, একটু ফুটা করে দেয়, সিদ্ধ করে দেয়, একটু আমার বুকের মধ্যে আয়। যদি নৌকা পানিকে ভালোবেসে বুকের মধ্যে তথা নিজের মধ্যে নিয়ে নেয়, নৌকা আর নৌকা থাকবে নাকি নৌকা ধ্বংস হয়ে যাবে? একথাই শায়ের বলছেন, আবে আন্দে জেরে কাশতি পুষ্টিয়াস, আবে দর কাশতি হালাকে কাশতিয়াস। যত সময় পর্যন্ত পানি নৌকার নিচে থাকে, তত সময় পর্যন্ত এই নৌকা সহি সালেম নিরাপদ থাকে। কিন্তু যদি নৌকা ভালোবাসা দেখাইয়া নৌকা পানিকে নিজের মধ্যে নিয়ে নেয়, আবে দর কাশতি হালাকে কাশতিয়াস, যদি নৌকার মধ্যে পানি ঢুকে যায়, তখন কিন্তু ওই নৌকার ধ্বংস অনিবার্য, আর কেউ ঠেকাইতে পারে না। পারে নাকি? কেউ ঠেকাইতে পারবে না। ঠিক তদ্রূপ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে, দুনিয়ার সাথে সম্পর্ক আপনার আমার থাকতে হবে। দুনিয়া ছেড়ে কেউ আপনি আমি যেতে পারবো না নির্দিষ্ট সময়ের আগে। যেহেতু দুনিয়ার মধ্যে থাকতে হবে, আসল গন্তব্য কি এটাও বুঝতে হবে। আসল গন্তব্য এটা আগে বুঝে টার্গেট আগে নির্ধারণ করতে হবে। টার্গেট যদি কেউ নির্ধারণ না করে গন্তব্যে পৌঁছতে পারে না। এই জন্য আপনাকে আমাকে আগে টার্গেট নির্ধারণ করতে হবে। সেটা কি? দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যাব, আর টার্গেট হলো আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। এই টার্গেট মাথায় সব সময় রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি কোন কাজে পাবো? আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহর সন্তুষ্টি এমনি অর্জন হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য সবসময় এটা আগে টার্গেট করেন। দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। আমার গন্তব্য হলো জান্নাত, আমার উদ্দেশ্য হলো রবের সন্তুষ্টি অর্জন। যদি এই নেক আমলগুলি করে যেতে পারি, তাহলে কি লাভ হবে? যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, তাকে দেখতে মন চায় কি